আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জীবনের প্রথম শাক রান্না করতে যাচ্ছি। সকালে সেই সবুজ শাক নিয়ে এসেছিলাম নওগাঁ মুক্তির মোড়ে সাহেব বাজার থেকে, কিন্তু সারাদিনের সময় হয় না, যার কারণে সন্ধ্যাবেলায় শাক রান্না করতে যাচ্ছি। প্রথম অভিজ্ঞতা, জানি না যে কি করব, কি লাগবে সেটাও বুঝতে পারতেছিলাম না। প্রথমে শাকগুলো কোটায় নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে শাকগুলো ভালো করে বেছে নিয়ে তারপরে একটা পাতিলে আমি এটা সিদ্ধ করার জন্য দিলাম। আসলে বুঝতে পারতেছিলাম না পাতিলটা আমার ছোট হয়ে গেছে কি না, তারপরেও দিয়ে দিলাম একটু কষ্ট করে ইন্ডাকশনে। ইন্ডাকশনটা তারপরে অন করে আমি পাতিলের মুখটা, মানে এটাকে কড়াই বলা হয়, আই হোপ দ্যাট। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে আবার দেব বলে ইচ্ছা করতেছে। বাস, হ্যাঁ, এদিকে এটা সিদ্ধ হবে, শাকটা সিদ্ধ হবে, এবং এর মধ্যেই আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, এবং পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি। কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে যে রসুনগুলোর খোসাগুলো ছাড়তে হবে। আমি ছোট ছোট করে খোসাগুলো ছেড়ে নিয়েছি, এবং পেঁয়াজগুলো যথাসাধ্য চেষ্টা করেছি কুচি কুচি করার। এদিকে কড়াই এসে দেখতেছি আহারে আমার শাকগুলো তো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আবার কাঁচামরিচ বের করলাম, এবং কাঁচামরিচ বের করার পরে সেগুলো কাটতেছি, মাঝখানে কেটেছি যেন তা কাঁচামরিচের ঝাঁজগুলো যেন শাকের ভিতরে যায়। শাক আমার অল্প হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না, অনেকগুলো শাক দিলাম কিন্তু অল্প হয়ে গেল কেন। ওগুলোকে আবার কেটে কেটে দিলাম। আবার এই তো শাকগুলো যেহেতু অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন তেলানি দেওয়ার জন্য শাকগুলোকে একটা পাতিলে রাখছি, এবং পেঁয়াজ কুচি সহকারে আরো যেগুলো ছিল সেগুলোকে প্যানে বসায়া একটু নাড়াচাড়া করে এরকম কালার আসলো। জানি না কালারটা হয়েছে কিনা, রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা, এটাই নিয়ে আমি কনফিউজ ছিলাম। তো যাই হোক, অবশেষে বুঝতে পারলাম যে হয়তো বা হয়েছে কিছুটা। তারপর শাক ঢেলে দিলাম, কেননা আর সহ্য হচ্ছিল না, অনেক ঝাঁজ উঠতেছিল, এদিকে কাশি হাসি, আর আমি জ্বালা যন্ত্রণায় থাকতে পারতেছিলাম না। পুরো বাড়িতে মনে হচ্ছে শুধু হাসি 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 আসতেছে আর কাশি আসতেছে। তো যাই হোক, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার রান্নাঘর থেকে চলে আসতেছি, অবশেষে আমার রান্না কমপ্লিট। ওয়াম হয়েছে।